ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবককে হত্যা। পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা। সরকারি দলে ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ। ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানাবো, বিজেপির তৎপরতায় শূন্য রেখা থেকে 11 জনকে সরিয়ে নিল বিএসএফ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবককে হত্যা। ময়মনসিংহের হালুয়াঘাটে হেলাল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার 8 জুন বিকেলে উপজেলার ভূমি অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হেলাল পূর্ব কাচারিপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল 5টার দিকে হালুয়াঘাট ভূমি অফিসের পাশে হেলালকে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হেলাল বিবাহিত ছিলেন এবং তার একটি ছোট সন্তান রয়েছে। হেলালের পরিবার এই মৃত্যুতে শোকের মাতম করছে। স্বজনদের আহাজারিতে হাসপাতালের এলাকায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম এবং হালুয়াঘাট সার্কেলের এএসপি মিজানুর রহমান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। ওসি ফেরদৌস আলম জানান, বর্তমানে মামলা আদায়ের প্রক্রিয়া চলছে, তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা। পাবনার সদর উপজেলায় প্রকাশ্যে হোসেন আলী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিতে নিহত ওই ব্যক্তি তার ছেলেকে মাদ্রাসায় দিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার পরিবার। এ সময় নিহত ব্যক্তির মাদ্রাসা পড়ুয়া ছেলেটি ঘটনাস্থলেই উপস্থিত ছিল। সোমবার 8 জুন সন্ধ্যা 7:30টার দিকে পাবনা শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি আশরাফিয়া মাদ্রাসার স্টাফ ছিলেন। নিহতের পরিবারের দাবি, ছেলেকে মাদ্রাসায় রেখে আসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন হোসেন আলী। একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হোসেন আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাবনার সদর থানার ওসি তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলী হোসেন সন্ধ্যা 6:45টার দিকে মোটরসাইকেল যোগে তার ছেলেকে পাবনা শহরের মাসুম বাজারের জামিয়া আশরাফিয়াতে রাখতে আসেন। দুষ্কৃতিকারীরা তাকে গুলি করলে সে ঘটনাস্থলে মারা যায়। এদিকে এর আগে বিকেল 4টার দিকে পাবনা বাস টার্মিনাল এলাকায় বাস থেকে নেমে শহরে আসার পথে সাথিয়ার মনিরুল নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার রাকিব নামের এক যুবককে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে এনেছে। তবে কী কারণে এবং কারা পৃথক দুটি হত্যার ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উন্নয়ন কাজে বহিরাগত ঠিকাদারদের আধিপত্য এবং কাজ বারবার হাত বদলের কারণে গ্রামীণ অবকাঠামোর মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্যরা স্থানীয় ঠিকাদারদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন। জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যমান ক্রয়বিধি পিপিআর পর্যালোচনা করে স্থানীয় ঠিকাদারদের সুযোগ দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সোমবার 8 জুন জাতীয় সংসদ অধিবেশনের জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দল বিএনপি সংসদ সদস্য আশরাফ উদ্দিন বিষয়টি উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন,
এলজিইডির মাধ্যমে গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু অনেক ক্ষেত্রে স্থানীয় কাজ অন্য জেলা বা বিভাগের ঠিকাদারদের দেয়া হচ্ছে। এসব ঠিকাদার নিয়মিত কাজ তদারকি করেন না এবং স্থানীয় বাস্তবতা সম্পর্কেও পর্যাপ্ত ধারণা রাখেন না। সংসদ সদস্য আশরাফ উদ্দিন বলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাজগুলো একাধিকবার হাতবদল হওয়া। মূল ঠিকাদার কাজ নিয়ে পরে স্থানীয় পর্যায়ে অন্যদের কাছে ছেড়ে দেন। এতে মাঝপথে বিপুল অর্থ চলে যায় এবং শেষ পর্যন্ত কম বাজেটে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ শেষ করা হয়। ফলে কাজের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় পেশাদার ঠিকাদারদের সুযোগ দেয়া হলে তারা এলাকার প্রয়োজন সম্পর্কে বেশি অবগত থাকেন এবং জনগণের কাছে সরাসরি জবাবদিহিতার কারণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এলজিইডির কাজ সরকারি ক্রয় আইন পিপিএ ও সরকারি ক্রয় বিধি পিপিআর অনুসারে সম্পন্ন করা হয়। 5 কোটি টাকা পর্যন্ত সীমিত দরপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ঠিকাদাররাই অংশ নিতে পারেন। তবে উন্মুক্ত দরপত্রে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দেশের যে কোনো প্রান্তের ঠিকাদার অংশ নেয়ার সুযোগ পান। যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে, পরে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য আশরাফ উদ্দিন ইজিপি ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ তোলেন। তিনি বলেন, অতীতে প্রভাবশালী কিছু ঠিকাদার কাগজে কলমে শক্তিশালী প্রোফাইল দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের কাজ পাচ্ছেন, কিন্তু তারা নিজেরা কাজ না করে পর্দার আড়ালে থেকে একাধিক ধাপে কাজ বিক্রি করে দিচ্ছেন। দাম কমতে কমতে শেষ পর্যায়ে যে ঠিকাদার কাজ করেন তিনি বাধ্য হয়ে নিম্নমানের মালামাল ব্যবহার করেন। এর ফলে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইন বিধান বর্তমানে দেশে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিদ্যমান আইনে এমন কোনো কাঠামো না থাকায় সরকার কেবল অনুরোধের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে পারে। সোমবার 8 জুন জাতীয় সংসদ অধিবেশনের সংসদ সদস্য বেগম হেলেন জেরিন খান মহিলা আসন 9-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সংসদ সদস্য জেরিন খান তার প্রশ্নে জানতে চান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট, এআই জেনারেটেড ছবি ও ভিডিও ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হনন, বিভ্রান্তিকর প্রচারণা এবং নারী হয়রানি প্রতিরোধে সরকার এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও নানামুখী অপতথ্য প্রতিরোধে বিদ্যমান সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সংশোধিত আইন অপরাধের জন্য যথাযথ শাস্তির বিধান যুক্ত করা হবে এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে সরাসরি আইনি জবাবদিহিতার আওতায় আনা হবে। তিনি আরও জানান, সরকার চাইছে যেন অনুরোধ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দ্রুত ব্যবস্থা নেয় এবং কন্টেন্ট অপসারণ করে। বর্তমানে অনুরোধ করার পরও অনেক ক্ষেত্রে 6 মাস পর্যন্ত সময় লাগে বলে তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে বর্তমানে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, যার মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়েও অপপ্রচার রয়েছে। এসব নিয়ন্ত্রণে আইনি সংস্কার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বলেন, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার কোনো বিধান না থাকায় সরকার কেবল অনুরোধ করতে পারে। এই সীমাবদ্ধতা দূর করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিজেপির তৎপরতায় শূন্যরেখা থেকে 11 জনকে সরিয়ে নিল বিএসএফ। বিজেপির তৎপরতায় অবশেষে 2 দিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শূন্যরেখায় পুশ ইনের জন্য জড়ো করা 11 জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার 7 জুন দিবাগত রাত 3টার সময় ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান। এর আগে গত শুক্রবার দিবাগত রাত ৩:৩০টায় হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় পুশ-ইনের শিকার ১১ ব্যক্তি দুদিন ধরে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করছিলেন। বিজেপি জানিয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।